আমি আমার কথা আপনারা শুনতে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদেরকে যখন যেখানে যে অবস্থা রাখেন আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আপনারা অনেক দূর থেকে এখানে এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের শুকরিয়া কবুল করেন। আপনারা অনেক দূর থেকে এসেছেন, আপনারা শহীদ আল্লামা সাইয়্যিদ কবরটিয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের সকল নেক দোয়া কবুল করেন, এই দোয়া করি। আর সবথেকে বড় কথা হলো আল্লামা সাইয়্যিদ শুধু 13টি বছর কারাগারে ছিলেন, তিনি কারো জমি দখল করে কারাগারে যান, তাই না? তিনি কোনো মারামারি করে বিস্ফোরক দ্রব্যের যে মামলা অথবা কোনো হাঙ্গামা ইত্যাদি করে কোনো তিনি কারাগারে যান নাই। তার অপরাধ ছিল একটাই, সেটা কি? কোরআনের কথা বলছে, মানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করাটাই ছিল তার অপরাধ। এবং একই সাথে আল্লাহ প্রদত্ত তার যে আকাশচুম্বী জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা ছিল তার অপরাধ। তিনি যদি এই মহান কাফেলার সঙ্গে সম্পৃক্ত না হতেন, তিনি যদি বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে সম্পৃক্ত না হতেন, তিনি যদি শুধুমাত্র ওয়াজ মাহফিলে ইচ্ছা কাহিনী ওয়াজ করতেন, তাহলে তিনি আজকে এই দুর্বিষহ জীবন যাপন তাকে করতে হতো না। তাকে 13 বছর কারাগারে থাকতে হতো না। শুধু তাই না, কারাগারে থাকা অবস্থায় তাকে যে ধরনের প্রস্তাব প্রলোভন দেওয়া হয়েছিল, তিনি যদি আমাদের মতো দুর্বল ইমানের হতেন, ওই প্রস্তাবগুলি মেনে নিলেও তাকে কারাগারে থাকতে হতো না, তাকে ফাঁসির আসামিও হতে হতো না, এভাবে জীবনকে বিলিয়ে দিতে হতো না। বরং তিনি, আপনারা সাক্ষী, তিনি সব অবস্থায় তার সমস্ত মাহফিলে একটা কথাই বলতেন যে বিড়ালের মতো 500 ঘন্টা বেঁচে থেকে কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। তিনি জীবনযাপন করেছেন সিংহের মতো, মাথা উঁচু করে জীবনযাপন করেছেন। বাতিলের সামনে তিনি আপোষ করেন নাই, মাথা মতো তিনি করেন নাই। আর তার এটার পেছনের একমাত্র কারণ ছিল কোরআনের শিক্ষা। তিনি কোরআন এই শিক্ষা পেয়েছেন যে বাতিলের সামনে, কোন মুনাফিকের সামনে, কোন কুফরি বাতিল শক্তি ইহুদি নাসারের সামনে কোন মুমিন মুসলমান মাথা নত করতে পারে না। তো আল্লাহ তাআলার দয়া তিনি মাথা নত করেন নাই। তিনি মাথা নত করেন নাই বলেই সারা পৃথিবী জুড়ে মানুষ তাকে আজও শ্রদ্ধার সাথে স্মরণ করে, গুলিজা দিয়ে ভালোবাসে, চোখের পানি ফেলে। এর একটাই কারণ কোরআনের জন্য, ঠিক না? এই সঙ্গে তো আমাদের কোনো রক্তের আত্মীয়তা নাই, এখানে আসলে আছে না, কিন্তু আমাদের আত্মার যে বন্ধন, এই আত্মার বন্ধন রক্তের বন্ধনের থেকে অনেক বেশি উপরে। আর এই বন্ধন সৃষ্টি করছে কে? এই আল্লাহ, এই মহান কাফেলার মাধ্যমে, ঠিক না? এই মহান কাফেলার মাধ্যমে আমরা আত্মার বন্ধনে আবদ্ধ হয়েছে। এবং আমরা আল্লাহর কাছে এটাই কামনা করি, আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে যেভাবে রাখলেন এই আত্মার বন্ধনে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতে এইভাবে একসাথে থাকার এক। আর কথা সংক্ষিপ্ত করব এভাবে যে এই কাফেলার মধ্যেই শান্তি। এখানে জুলুম নির্যাতন আছে, জুলুম নির্যাতন আছে বলেই আমরা বুঝতে পারি আমার এই কাফেলা সঠিক। আপনি ইয়ে থেকে ধরেন ঢাকা থেকে যদি চট্টগ্রামের দিকে রওনা হন, আর আপনার পথ যদি বলে পিরোজপুর বরগুনা, তাহলে বুঝতে হবে আপনি ভুল পথে আসছেন, তাই না? আপনার ঢাকা থেকে চিটাং যেতে হলে কুমিল্লা পড়তে হবে, কুমিল্লা থেকে পরবর্তী জেলা পড়তে হবে, এরপর আপনি চট্টগ্রামে যাবেন। আমরা যে পথে আছি, এই জুলুম নির্যাতন আছে বলেই আমরা ধরে নিতে পারি আলহামদুলিল্লাহ আমরা হকের পথে আছি। হকের পথে আছি বলেই বাতিলরা আমাদেরকে সবার আগে চেনে। ঠিক, বাতিলের আক্রোশের আমাদের উপরে কারণটাই হলো আমরা হকের পথে আছি। এই কারণে আমরা ইনশাআল্লাহ হকের পথেই আছি, হকের পথেই থাকবো। আর এই হকের পথেই আমাদের জীবনকে কোরবান করার জন্য আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। তাতে আমাদের আল্লামা সাইয়্যিদের মতো, অধ্যাপক গোলাম আযম সাহেবের মতো, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর মতো, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো অসংখ্য নেতা আসবেন আর চলে যাবেন, কিন্তু আমরা এই হকের পথ থেকে বঞ্চিত হব না। কারণ এই আন্দোলন কোনো ব্যক্তিকেন্দ্রিক আন্দোলন না, এই আন্দোলন ইসলামী আন্দোলন। এই আন্দোলনে আমাদের নেতাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তার নেতৃত্বে আমাদের আন্দোলন, আমরা আন্দোলন করছি। এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত আমাদের নাক থেকে শ্বাস বের হবে, আমরা এই পথে অবিচল থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই শপথের বলে বলিয়ান হয়ে এই দিন কায়েমের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন।
আমার বড় ভাবি আছেন, আমার ছোট চাচা আছেন, চারজন মানুষ এখানে আছেন। আপনারা যেহেতু আসছেন, আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যদি কবরে আযাব থাকে আল্লাহ যেন দয়া করে মাফ করে দেন, তাদের কবরগুলি যেন আল্লাহ কোরআনের নূর দিয়ে মুনাওয়ার করে দেন, আর আল্লাহ যেন জান্নাতে আল্লাহর কাছে তাদের জন্য একটা ঘর বানায় দেন, আর আমরা যেন সবাই মিলে সেই ঘরে জান্নাতিকে থাকতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন, সেই ঈমান সেই আমল সেভাবে যেন আমাদের করার তৌফিক দান করেন। আমার তৌফিক এই কাবিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।